স্বাগতম তোমাদের আরেকটি নতুন ভিডিওতে। আমরা আলোচনা করতেছিলাম এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের লজিক ফাংশন সরলীকরণ টপিক নিয়ে। এটার আমরা একটা পার্ট অলরেডি শেষ করছি। আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আজকের পার্টের মধ্যে দিয়ে লজিক ফাংশন সরলীকরণের যে পার্টটা টপিকটা কমপ্লিটলি শেষ হবে। আজকে আমরা কিছু লজিক ফাংশন নিয়েছি, সবগুলো বিভিন্ন বোর্ডে আসা, 23 সাল 24 সাল 25 সালে বোর্ডে আসছিল। এগুলো যদি তোমরা ভালো মতো বুঝতে পারো, এগুলো সহ এগুলো রিলেটেড যত টাইপসের সরলীকরণ পরীক্ষায় তোমরা পাবা সবই করতে পারবে ইনশাআল্লাহ। তো সবাই একটু ভালো করে বুঝে মন দিয়ে ক্লাসগুলো করবে। তো শুরু করি। তো আজকে আমরা প্রথমে শুরু করি 1 নম্বরটা নিয়ে। 1 নম্বর ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি কি আছে, f equal a plus b হোল বার প্লাস এবার এন্ড সম্পূর্ণ ফাংশনের উপর হোল বার। ওকে, আচ্ছা, এখন এইরকম ফাংশন যদি আমাদের সরল করতে বলে, আমরা সর্বপ্রথম দেখব ওই সম্পূর্ণ ফাংশনটার উপর হোল বার আছে কিনা। ঠিক আছে, আমরা গত ভিডিওতে বলছি, এবারও বলতেছি, এরকম ফাংশন যদি আমাদের সরল করতে বলে আমাদের প্রথম কাজ হবে সম্পূর্ণ ফাংশনটার উপর হোল বার আছে কিনা। যদি হোল বার থাকে প্রথমে ওই হোল বারের কাজটা করতে হবে, দেন আমরা হোল বারের কাজ করে যদি কোনো সূত্র পরে সূত্র প্রয়োগ করব, না হয় গুণ করব, দেন কমন নিব, দেন অ্যান্সার চলে আসবে। ওকে, তো যেহেতু আমাদের এই ফাংশনটার উপর হোল বার আছে, আমাদের প্রথম কাজ হবে হোল বার নিয়ে কাজ করা। তো দেখো কিভাবে করব আমরা। এই হোল বারটাকে আমরা ভেঙে ফেলবো। কিভাবে ভাঙতেছি একটু খেয়াল করো। এই যে এই দেন এভাবে আছে। ওকে, তো এই যে প্রথম লাইন আর দ্বিতীয় লাইনের মধ্যে কোনো আমরা তফাৎ দেখতে পাচ্ছি না। তবে এখানে আমাদের যেটা করতে হবে, এই যে হোল বারটা প্লাস বরাবর এভাবে কি করে দিতে হবে, ভেঙে দিতে হবে, অর্থাৎ তুলে ফেলতে হবে। যদি এরকম আমরা হোল বার তুলে ফেলি, তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যেখানে প্লাস ছিল সেটা এখন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, বার তুললে বারের নিচে যে সাইনটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। ওকে, আচ্ছা, এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে ফাংশনটা a প্লাস বি হোল বার, এটার পর দুইটা হোল বার হয়ে গেছে। তো আমরা একটা সূত্র জানি, আগেও দেখছি আবার দেখতেছি, দেখো এই যে কোন চলকের উপর দুইটা বার থাকলে বা কোন ফাংশনের উপর দুইটা বার থাকলে ওই বারে বারে চলে যায়। তো সেই হিসাবে এটার উপর যেহেতু দুইটা বার হয়েছে বারে বারে চলে যাচ্ছে, আর থাকতেছে জাস্ট a প্লাস বি। আর এটার উপরও দুইটা বার হয়েছে বারে বারে চলে যাবে, আর থাকবে জাস্ট হচ্ছে কি a। ঠিক আছে, ওকে, এরপর দেখো এই এর সাথে এটা গুণ অবস্থা আছে, এর সাথে এটা গুণ অবস্থা আছে। এখন আসো আমরা গুণ করব। গুণ করি এর সাথে, এই প্রথমে এর সাথে এটার গুণ হবে a ইনটু a। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে হোল স্কয়ার হয় না, এটা বুলিয়ান অ্যালজেব্রা, এখানে পাশাপাশি ইনটু আকারে দিতে হয়। সেজন্য দেওয়া হয়েছে কি a ইনটু a প্লাস আবার এটার সাথে এটা গুণ ab। ঠিক আছে, ওকে, এরপর দেখো এখানে a ইনটু a, দেখো আমরা জানি এটা একটা সূত্র, একই চলক এরকম যতটাই থাকুক গুণ অবস্থায় সেখান থেকে একটা লিখলে হবে, যতটাই থাকুক গুণ অবস্থায় একটা লিখলে হবে। ঠিক আছে, তো সেই হিসাবে এখানে a ইনটু a যেহেতু দুইটা আছে, দুইটা থেকে আমরা একটা নিলাম, দেন এখানে প্লাস ab আছে এটা রাখলাম। ওকে, এরপর দেখো এই দুইটা থেকে আমরা এখন কমন নিতে পারতেছি। এখানেও এ আছে, এখানেও এ আছে, এ কমন নিচ্ছি, তাহলে এখানে আপনার কিছু নাই, ফলে 1 থাকবে, আর এখানে বি। তো আমরা এটা জানি, আগের ভিডিওতে দেখছি, এখনো বলতেছি, 1 এর সাথে যাই যোগ করা হয় তা 1 হয়ে যায়, এটা বুলিয়ান যোগ। ওকে, সেই হিসেবে 1 এর সাথে বি যোগ করলাম 1 হয়ে গেল, 1 এর সাথে এ গুণ করলাম এ থাকলো, এটার অ্যান্সার হচ্ছে এ। বুঝছি আমরা। তাহলে কি করছি, সর্বপ্রথম হোল বারটাকে ভাঙতে হয়, হোল বারটা ভেঙে দিলাম, ফলে নিচের সাইন চেঞ্জ হয়ে গেছে। এরপর সূত্র অনুসারে এখানে দুইটা বার হয়েছে, 12 বারে চলে যাবে, এটা তো 12 বারে চলে গেছে, এটা আসলো। এখন এটার এই ব্র্যাকেটের সাথে এক গুণ অবস্থা আছে, গুণটা করে দিলাম, দেন গুণ করার পর a ইনটু a প্লাস ab আসলো। দুইটা a থাকলে একটা a লিখলে হয়, সেই হিসেবে a লিখলাম, দেন যেটা থেকে a কমন নিচ্ছি, এখানে 1 প্লাস b, 1 এর সাথে যা যোগ করো তা 1 হবে, দেন 1 এর সাথে গুণ করলাম, a আসলো। ঠিক আছে, বুঝছি আমরা। ওকে, তো এরপরে এটা কোন বোর্ড আসছিল, এটা আসছিল যে তোমার কুমিল্লা বোর্ড 24 সাল। ঠিক আছে, আচ্ছা, বুঝছি। ওকে, আমরা নেক্সট সরলীকরণে যাই, একটু মুছে ফেলি। নেক্সট হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারটা একটু দেখো। 2 নাম্বার এটা
বরিশাল বোর্ডে আসছিল কি আছে a প্লাস সরি a প্লাস b ইন্টু b প্লাস c বার হোল বার প্লাস b ইন্টু b বার প্লাস c হোল বার সম্পূর্ণ ফাংশনটার উপর হোল বার। এটা হচ্ছে বরিশাল বোর্ড 25, ঠিক আছে। আচ্ছা দেখো এই ফাংশনটা অনেক বড়, তো আমরা এতক্ষণ যে ফাংশন সরলীকরণ করছি সেটাতে কি বলছিলাম, আমরা যদি কোনো ফাংশন সরল করি প্রথমে হোল বারটা ভেঙে ফেলবো, হোল বার ভাঙার পর এন্ড সূত্র প্রয়োগ করব, গুণ করব, কমন নিব এভাবে। কিন্তু দেখো যদি হোল বারের নিচে কোনো সূত্র প্রয়োগ হয়ে যায় যেটার কারণে সরলীকরণ ছোট হয়ে যায় তাহলে তুমি সেটাও করতে পারবে। অর্থাৎ আগে হোল বার না ভেঙে হোল বারের নিচে যদি কোনো সূত্র প্রয়োগ করে ছোট করা যায় তাহলে সেটা করে ফেলা যায়। তো এখন এখন আমরা সেটাই করব। দেখো এখানে এই যে এটা এন্ড এইটা একই ধরনের, দুটো একই ধরনের এন্ড প্লাস অবস্থায় আছে, দেখছো। এখন আমরা একটি সূত্র জানি যে একই ধরনের যখন কোনো ফাংশন থাকে বা চলক থাকে তখন সেখান থেকে একটা নিলে হয়ে যায়। তো সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। দেখো এই দুইটা যেহেতু একই এবং প্লাস অবস্থায় আছে এখান থেকে আমরা একটা নিব, একটা। যেমন দেখো এই যে এবার সরি বাদ ছিল না, জাস্ট এ প্লাস এই দুইটা থেকে একটা নিচ্ছি বি ইন্টু বি বার প্লাস সি এই তাহলে এটা বাদ গেছে, দুইটা থেকে একটা নিচ্ছে, বুঝছি। তো এখন দেখো ওই হোল বারটা না ভেঙে এটা করাতে ছোট হয়ে গেছে। যদি এরকম করা যায় আমরা করে ফেলবো, ওকে। আচ্ছা এবার দেখো এবার আমরা হোল বার বানাবো। এই যে হোল বার এটা কি কি অবস্থায় আছে a প্লাস বি ইন্টু বি বার প্লাস সি হোল বার এইরকম ছিল এটা, ঠিক আছে। তো এটা থেকে আমরা এই বারটা ভেঙে দেব। তো এই জায়গায় প্লাস বরাবর বারটা যদি ভেঙে দিই আমরা তাহলে কি হচ্ছে দেখো a বার, আচ্ছা প্লাস বরাবর বারটা ভাঙলে এই জায়গায় সাইনটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে আর কি, ঠিক আছে, বুঝছি আমরা। তো এখন দেখো এরপর লাইনটা কি হয়ে গেছে এবার ইনটু এই যে ফোর ফাংশনটার পর দুইটা বার হয়ে গেছে। তো আমরা এটাও জানি যে দুইটা বার হলে বারবার চলে যায়, ঠিক আছে। তো সেই হিসেবে এখানে যেহেতু দুইটা বার হয়েছে বারবার চলে গিয়ে যাবে গা আর তাকে বি বার প্লাস সি, ওকে। এবার দেখো এবার এখন বি বার বি এর সাথে এটা গুণ করো বি ইনটু বি বার প্লাস বি সি, ঠিক আছে। বারের কাজ শেষ, তখন দেখবো যে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা, গুণ করা যায় কিনা। তো গুণ করা যাচ্ছিল, গুণ করে দিছি। এবার দেখো এদিকে এবার আছে বি ইনটু বি বার, মনে রাখবা একই চলক দুইটা থাকলে এবং গুণ অবস্থায় থাকলে এটা জিরো হয়ে যায়। একই চলক দুইটা গুণ অবস্থায় এবং একটার উপর যদি বাদ থাকে এটা জিরো হয়ে যায়, ঠিক আছে। তো সেই হিসাবে বি ইনটু বি বার সমান জিরো আর এদিকে কি আছে বি সি। তো এখানে প্লাস ছিল, এটা প্লাস ছিল, ওকে। এটা ব্র্যাকেট দিতে হবে একটু, ওকে। সেই হিসেবে এখানে কি ছিল এবার তাহলে জিরোর সাথে যদি এটা প্লাস করি, জিরোর সাথে এটা প্লাস করলে বিসি থাকবে, ঠিক আছে। তো এখন বিসি এর সাথে এটা গুণ করো তাহলে কি হয় এবার বিসি, এটা অ্যান্সার, ঠিক আছে, বুঝছি। এটা কিন্তু বরিশাল বোর্ড 25 সাল আসছিল। তো কি করছি যেহেতু বারের ভাঙার কথা নরমালি, কিন্তু বারের এই দুইটা যেহেতু একই এই দুইটা থেকে আমরা একটা নিয়ে ছোট করে ফেলছি। এরপর এই জায়গায় বারটা ভাঙছি, এই জায়গায় বার, তো প্লাসটা গুণ হয়ে গেছে এন্ড এটার উপর দুইটা বার হয়ে গেছে, এই দুইটা বার চলে যাওয়াতে এরকম আসছে এবং বি এর সাথে এটা গুণ অবস্থা আছে, গুণ করেছি বি বি বার বি সি গুণ করলাম বি ইনটু বি বার সমান 0 হয়, দেন প্লাস হচ্ছে এখানে বিসি ছিল, বিসি ছিল, বিসি এর সাথে 0 যোগ করলে বিসি আর যা যা এবার সাথে গুণ করে দিলে এবার বিসি এটা থাকে, ঠিক আছে, বুঝছি আমরা, ওকে। যদি না বুঝে থাকি পিছন থেকে আরেকবার দেখবো, আশা করি না বোঝার কিছুই নাই, ওকে। এখন আসো আমরা এর পরটা করি। এটাও বোর্ড প্রশ্ন একটা 3 নম্বর, যেটা আসছে হচ্ছে ফাংশন অফ পি কিউ আর প্লাস পি। এটা আসছে কোন বোর্ডে, এটা হচ্ছে তোমার যশোর বোর্ড 24 আসছে, ওকে। আচ্ছা আমরা এটা সরল করব, আসো করি। তো দেখো ভাই আমরা সরল করলে বলে যে হোলবার থাকে কিনা দেখবো, হোলবারের কাজ করবো এসে। দেখো এটা তো হোলবার টোলবার কিছু নেই, হোলবার টোলবার যদি না থাকে তখন দেখবো তো কমন নেওয়া যায় কিনা, গুণ করা যায় কিনা দেখবো প্রথমে, তারপর কমন নেওয়া যায় কিনা।
দেখো এখানে কোনো গুণন করা যাচ্ছে না। গুণন করা যাচ্ছে না, কিন্তু কমন নেওয়া যাচ্ছে। কমন নেওয়া যাচ্ছে, দেখো এই দুইটার দিকে দেখো তো, এই দুইটাতে কোনো কমন আসে কিনা। এখানেও পি আছে, এখানেও পি আছে, এখানেও আর আছে, এখানেও আর আছে, তাহলে আমরা পি এবং আর কমন নিতে পারি। তাহলে আর কি থাকে, এখানে কিউ থাকে আর এখানে কিউ বার থাকে। ওকে, আচ্ছা এই দুইটা থেকে কমন নিয়ে এবার দেখো এখানেও পি বার আছে, এই যে পি বার, এখানেও পি বার আছে, এখানেও আর আছে, এখানেও আর আছে, ঠিক আছে। তাহলে আমরা সেই হিসেবে পি বার আর কি কমন নিতে পারতেছি, আর কমন নিতে পারতেছি। ওকে, তাহলে পি বার আর যদি চলে যায়, এখানে আর কি থাকে কিউ, আর এখানে কি থাকে কিউ বার, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে পি আর এই যে কিউ প্লাস কিউ বার এটার মান 1, ঠিক আছে, এটা সূত্র। পি বার আর এই যে কিউ প্লাস কিউ বার এটার মান 1, কি সূত্র জানো, এই যে এরকম এ প্লাস এ বার হলে 1 হয়, ঠিক আছে। আর কিন্তু গুণের ক্ষেত্রে 0 হয়, এ ইনটু এ বার হলে 0 হয়, কিন্তু এ প্লাস এ বার হলে 1 হয়, এটা মনে রাখো, সেটা অনুসারে হয়েছে। আর এখানে পি, সরি কি আছে, পি আর সাথে 1 গুণ করলে পি আর হবে, প্লাস এটা পি বার আর এর সাথে 1 গুণ করলে এটা থাকবে। এখন দেখো দুইটা থেকে আর কমন নিতে পারি, এখানেও আর আছে, এখানেও আর আছে, ফলে আর এখানে কি থাকে পি, এখানে পি বার থাকে। ওকে, আচ্ছা এই যে পি প্লাস পি বার, এই যে সূত্র অনুসারে আবার 1 হয়, 1 এর সাথে আর গুণ করলে আর, এটাই অ্যান্সার। বুঝছে কি করছি দেখো, এখান থেকে এই প্রথম দুইটা থেকে আমরা এই যে এখান থেকে কমন নিছি কি, পি আর আর কমন নিলে এখানে আর, এখানে কিউ থাকে, এখানে কিউ বার থাকে। আর এই দুইটা থেকে কমন নিছি কি, পি বার আর, তাহলে আর কি থাকে, এখানে কিউ আর কিউ বার এটা ছিল। তো কিউ প্লাস কিউ বার সমান 1, কিউ প্লাস কিউ বার সমান 1, মানুষের সাথে এটা গুণ করছো, যা গুণ করবা তা থাকবে। দেন শেষে এখানে আবার আর কমন নেওয়া হচ্ছে, আর কমন নিলাম, দেন এখানে আর পি আছে, এখানে পি বার আছে, পি প্লাস পি বার 1, মানুষের সাথে আর গুণ করলাম আর। ওকে, বুঝছি। ওকে, আচ্ছা এরপরটাতে চলে যাই আমরা। এরপর হচ্ছে আহ এটা 4 নম্বর, এটা আসছিল তোমার বোর্ডে, এটাও বোর্ড আসছিল, তবে এটা খ নম্বর আসছিল, মেবি খ নম্বর আসছিল, হ্যাঁ ঠিক আছে। এটা এরকম ছিল, যেটা আসছে হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 19, রাজশাহী বোর্ড 19 আসছিল, ঠিক আছে কতে। আচ্ছা দেখো এখানে শেষের এই তিনটা ফাংশন একটু ব্যতিক্রম, 4, 5, 6 একটু ব্যতিক্রম। এই ফাংশন গুলো চেহারা গুলো, অর্থাৎ ফাংশন পুরাটা অলমোস্ট আমাদের মুখস্থ রাখতে হবে আগে থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইজিলি করতে পারবো, ঠিক আছে। কেন বলতেছি দেখো, এই যে ফাংশনটা, এই যে এটা, এখানে কি আছে, এ বার বি প্লাস এ সি প্লাস বি সি, এটা আছে, ঠিক আছে। এখন এখানে এই ফাংশনটা একটু মনে রাখবা, যে এ বার বি প্লাস এ সি প্লাস বি সি, এই ধরনের ফাংশন এটা যদি আসে, বা এখানে এ বি জায়গায় পি কিউ অথবা এক্স ওয়াই এভাবে থাকতে পারে, যাই হোক এই টাইপসের ফাংশন আসলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এ প্লাস এবার এই যে বিসির সাথে গুণ করতে হবে, এ প্লাস এবার। এখন কথা হচ্ছে কখন এরকম গুণ করবো, দেখো এই ফাংশনটা আসলে গুণ করবো, এই জন্য বলছে এই ফাংশনটা একটু মনে রাখবো। তো দেখো এ প্লাস এবার কিভাবে গুণ করলাম, এটা সূত্রগত হবে, কিভাবে দেখো, এর সাথে এবার যদি যোগ হয়, এই যে আমরা জানি এ প্লাস এবার সমান হচ্ছে 1, তো 1 এর সাথে বিসি গুণ করো, বিসি থাকবে, ঠিক আছে, আলটিমেটলি এটাই থাকবে, এ প্লাস এবার সমান 1, 1 এর সাথে বিসি গুণ করলে এটাই থাকবে। ওকে, আচ্ছা তো এখন এবার বি প্লাস সি প্লাস এই যেটা এখানে গুণ করে দিব বিসির সাথে, তাহলে হয়ে যাচ্ছে কি এ বি সি, এই যেটা এটার গুণ, আবার এটার সাথে এটা গুণ, প্লাস এবার বি সি, ঠিক আছে, মনে থাকবে। ওকে, এরপর দেখো, এরপর যেটা করব, এইটা একটু এদিকে নিয়ে আসবো, তো বিনিময় করব, এবার বি প্লাস এটা এখানে নিয়ে আসবো, এবার বি সি প্লাস এটা, এরপর এটা লিখবো, দেন এটা লিখবো, ঠিক আছে। বিনিময় করছে আর কি, আগে পরে করছে, একটু সরল করার সুবিধার্থে, ঠিক আছে। এবার দেখো এই দুটো থেকে কমন নাও, এখানে এবার, এখানে এবার, এখানে এবার, এখানে বি, এখানে বি, তাহলে আমরা এবার বি কমন নিতে পারতেছি। তো দেখো এখানে এবার বি পুরোটাই কমন নিয়ে ফেলছো, তাহলে আর কিছু নাই, কিছু না থাকলে 1, আর এখানে এবার বি চলে গেছে, কিন্তু সি আছে। আবার এই দুটো থেকে দেখো এ সি কমন নিতে পারতেছো, এ সি,
তো এখান থেকে এ সি যদি কমন চলে যায় আর কি থাকবে 1, আর এখান থেকে দেখো এ আর সি গেছে কিন্তু বি তো আছে, ঠিক আছে। তাহলে তাহলে থাকতেছে কি এবার বি, এই যে 1 এর সাথে যেটাই যোগ করবে সেটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, মনে রাখবে এটা। আর এটা 1 এর সাথে যাই যোগ করবে 1, এই তো শেষ। 1 এর সাথে যেটা গুণ করবে সেটা থাকবে, অর্থাৎ এবার বি প্লাস এটা এ সি, এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা একটু ব্যতিক্রম, একটু মনে রাখতে হবে। কি করতে হয়েছে, বিসির সাথে এই যে বিসির সাথে এ প্লাস এবার বাড়তি গুণ করে আনতে হয়েছে, ঠিক আছে। মনে থাকবে এটা, এই ফাংশনটা চিনে রাখবা। ওকে, এটাই তাহলে এই ফাংশনটা ছিল। তো আমরা কি করব, এরকম ফাংশন আসলে এ প্লাস বি এ প্লাস এবার বিসির সাথে গুণ করব, গুণ করার পর একটু বিনিময় করব, শেষেরটা একটু আগে নিয়ে আসবো, দেন এই কমন নিব, কমন নিয়ে আমরা অ্যান্সার মিলাবো, ঠিক আছে। একদম নরমাল ফাংশন সবগুলোর মতোই, শুধু ওই বাড়তি কাজ হচ্ছে এই জিনিসটা। ওকে, আচ্ছা এখন আসো আমরা এর পরেরটাতে চলে যাই, শেষ করতে হবে সবগুলো, যতগুলো বোর্ড আসছে সেগুলো বোর্ড, এগুলো করা হয়ে গেলে বোর্ড থেকে তুমি যখন সিকিউ করবা সেখানে এই জিনিসগুলো লাগবে, তুমি আলাদা করে আগে ফাংশন গুলো শেষ করো। এরপর কয় নাম্বার আছে, 5 নাম্বার, ঠিক আছে। এটাও একটু ব্যতিক্রম ফাংশন, অর্থাৎ বললাম না 4 5 6, এটা একটু ব্যতিক্রম। 5 নম্বরটা কেমন আছে দেখো, এফ ইকুয়াল আছে এবার বি প্লাস সরি এবার বি সি প্লাস এফ বি বার সি প্লাস এফ বি সি বার প্লাস এফ বি সি, এই ফাংশনটা আছে। যদি এই ফাংশনটা আসে সরল করতে বলে, তাহলে আমাদের এখানে একটা বাড়তি কাজ নিশ্চয় করতে হবে। এটা হচ্ছে কি জানো, এ বি সি প্লাস এফ বি বার সি প্লাস এফ বি সি বার প্লাস এই যে এ বি সি, এই যে এ বি সি একটা ছিল, এটার সাথে পাশে আরো দুইটা আনবো, এ বি সি প্লাস এ বি সি, ঠিক আছে। দেখছো বাড়তি কি কাজ করছে, এই যে এবিসি দুইটা আনছি বাড়াই। এখন এই যে দুইটাতে আনবো, কখন আনবো এই ফাংশন, কখন আনবো, কোন ফাংশনের ক্ষেত্রে আনবো, এটার জন্য মনে রাখবো এই ফাংশনটা যদি আসে, এই ধরনের ফাংশন যদি আসে, এবিসির জায়গায় হয়তো পি কিউ আর থাকতে পারে, এক্স ওয়াই জেড থাকতে পারে, কিন্তু এই ধরনের ফাংশন যদি আসে সরল করার ক্ষেত্রে এই যে লাস্ট যেটা থাকে অর্থাৎ এবিসি, এটা তোমাকে দুইটা বাড়াইতে হবে। এখন কথা হচ্ছে দুইটা এরকম মঞ্চালিকে বাড়ানো যায়, দেখো এটা আমরা সূত্রগত ভাবে বাড়াইছি। কিরকম সূত্রগত ভাবে দেখো, আমরা জানি হচ্ছে এই যে দেখি লিখতেছি এ প্লাস এ বা এরকম অসংখ্য এ থেকে একটা এ লিখতে পারবা যদি প্লাস অবস্থায় থাকে, ঠিক আছে। যদি প্লাস অবস্থায় অসংখ্য এ থাকে সেখান থেকে একটা এ লিখতে হয়। তো সেই সূত্র অনুসারে দেখো এবিসি 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 তিনটা প্লাস অবস্থা আছে, তিনটা থেকে তুমি কয়টা লিখবা, একটা লিখবা, তাহলে এটা চলে আসলো না উপর লাইনটা, ওই তিনটাকে যখন একটা হয়ে যাচ্ছে তখন এটা চলে আসলো না, এই এই সূত্র অনুসারে আনছি আমরা। ওকে, আচ্ছা এবার দেখো, এবার যেটা করব এই যে এবার বি সি, দেন ওই যে তিনটা যে বাড়াইছিলাম, দুইটা যে বাড়াইছিলাম সেখান থেকে একটা এখানে লিখব, আবার এটা লিখবো এ বি বার সি, এরপরে ওই যেখানে যে দুইটা বাড়াইছি সেখান থেকে একটা এদিকে নিয়ে আসবো, বিনিময় করতেছি আর কি, ঠিক আছে। তারপর দেখো এই যে এটা লিখবা এ বি সি বার, দেন এ বি সি, অর্থাৎ যে দুইটা বাড়াইছি সেগুলো এখানে আসছে, অর্থাৎ এ বি সি, এটার পর এ বি সি বসে, এটার পর এ বি সি, এটার পর এ বি সি, ঠিক আছে। ওকে, এরপর যেটা করতে হবে এখান থেকে কমন নিব, এই দুইটা থেকে কি কমন আসে দেখো তো, বি সি কমন আসে, বি এন্ড সি, তাহলে বি সি কমন আসলে এখানে শুধু আর এ বাদ থাকে, আর এখানে শুধু কি থাকে এ থাকে। তো এখান থেকে কি কমন নেব আমরা, এ সি, এ সি কমন নিলে এখানে বি বাদ থাকে, আর এখানে শুধু কি থাকে বি। এখান থেকে কি কমন আসে দেখো, এ বি কমন আসে, তাহলে এ বি কমন নাও, আর থাকে কি সি বার সি। ওকে, আচ্ছা এখন দেখো এই যে এ প্লাস এ বার সমান 1, এটা সূত্র, ঠিক আছে। এই যে এ প্লাস এ বার সমান 1, এটা সূত্র। তো ঠিক সেভাবে এসি, এই যে বি প্লাস বি বার সমান 1, এই সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে প্লাস এ বি, এই যে সি প্লাস সি বার সমান 1, এই সূত্র অনুসারে। আর 1 এর সাথে যেটা গুণ করবা সেটা থাকবে বি সি এর সাথে 1 গুণ করলাম হলো এসি হলো এ বি হলো, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার, বুঝছি আমরা। তাহলে একটু বাড়তি কাজ করতে হয়েছে কি, এই ফাংশনটা যদি দেয়, এই ধরনের ফাংশনটা যদি দেয়, ফাংশনটা একটু মনে রাখতে হবে
তাহলে শেষে এবিসি যেটা আছে এটার সাথে আরো দুইটা এবিসি বাদ দিয়ে আমরা যোগ আকারে দিব। আর কিভাবে দিচ্ছি এই সূত্র অনুসারে এই তিনটা আবার যোগ করলে এটা হয়ে যায়। ওকে, দেন এখান থেকে এখানে একটা নিয়ে আসবো, এখানে একটা নিয়ে আসবো, অর্থাৎ একটার পর এখান থেকে একটা মান লিখবো, এবিসি লিখবো, একটা মান লিখবো, এবিসি লিখবো, একটা মান লিখবো, এবিসি লিখে এরপরে দেখা হচ্ছে দুইটা থেকে কমন নিবা, এই দুইটা থেকে কি কমন আসে, এই দুইটা থেকে কি কমন, এই দুইটা থেকে কি কমন আসে, কমন গুলো নিলে অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝছি আমরা? ওকে, আচ্ছা, এবার আমরা এর পরেরটাতে চলে যাই, 6 নম্বর। দেখো 6 নম্বরও বোর্ড প্রশ্ন, এটা ময়মনসিংহ বোর্ড 25 আসছিল 6 নম্বরটা। দেখো কি আছে, ফাংশন ইকুয়াল a বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি, এই ফাংশনটা আছে, ঠিক আছে। আচ্ছা দেখো এটাও একটু মনে রাখতে হবে ফাংশনটা। এটা হচ্ছে এই ফাংশনটা, অর্থাৎ 5 নম্বর যে ফাংশনটা ছিল এই 5 নম্বর ফাংশনটাকে সংক্ষেপে কয় নম্বর ফাংশন করছে, 6 নম্বর। এটা মানে একটু সব ছোট আকার আছে আর কি। এখন আমাদের কি করতে হবে জানো, এই 5 নম্বর 6 নম্বর ফাংশন ছোট আকারে যেটা আছে সেটাকে বড় করে এটা করতে হবে, দেন আমরা সরল করব, ঠিক আছে। এখন এটা বড় করে কিভাবে এটা করব দেখো, এখানে কি ছিল দেখো, এ বার বি সি, এ বি বার সি, এ বি বার এ বি সি বার, শেষ হচ্ছে এ বি সি। মানে এখানে এটার উপর এর উপর বাদ ছিল, এটাতে বি এর উপর বাদ ছিল, এটাতে সি এর উপর, শেষেরটাতে বাদ নাই, তাই না? এখন এটাতে দেখো এর উপর বার আছে, বি এর উপর বার আছে, এবার বি সি প্লাস এ বি বার সি। এখন ওই যে শেষের দুইটা লাইন এখানে মিল নেই, এই শেষের দুইটা লাইন আমাদের মিলাইতে হবে। এটা মেলানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি জানো, এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি, এটার সাথে যেহেতু এখানে দেখো এ বার আসছে বি বার আসছে, তার নাই কোনটা, সি বার নাই, এই যে সি বার সিটা নেই, এই সি বার সিটা আনার জন্য সি প্লাস সি বার আমাদের গুণ করতে হবে, সি প্লাস সি বার, অথবা সি বারটা আগে দাও সমস্যা নেই, সি বার প্লাস সি গুণ করতে হবে আমাদের। কেমনে গুণ করবো বা এটা কোথা থেকে আনবো, এভাবে আনা যাবে? হ্যাঁ আনা যাবে। কেমনে আনা যাবে দেখো, সি প্লাস সি বার সমান এই যে সূত্র অনুসারে এ প্লাস এ বার সমান 1, তো সি প্লাস সি বার সমান কত হবে, 1 হবে। 1 1 এর সাথে এবি গুণ করলে এবি, ঠিক আছে। ওকে, আনা যায়, এভাবে আনা যায়। দেন এবার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি, এটা গুণ করবো এ বির সাথে, ব্র্যাকেটটা যদি এ বির সাথে গুণ অবস্থায় আছে তাহলে এ বির সাথে প্রথমে সি বার গুণ করলাম, এরপর এ বির সাথে কে গুণ হবে, সি গুণ হবে, সি। ওকে, কামটা বুঝছো? তো বাকিটা হচ্ছে কোনটা, 5 নম্বর, একটু আগে যেটা করছি সেটা কি করতে হয়েছে, এই যে এ বি সি দুইটা বানাইতে হবে। দেন এই যে এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এই যে এ বি সি একটা ছিল, এখন আরো দুইটা বানাইতে হবে, ঠিক আছে। ওকে, দেন ওই এগুলো একটা এখানে দিব, এবার বি সি এর সাথে একটা এ বি সি দিব, এই যে এখান থেকে একটা এদিকে নিয়ে আসলাম, দেন এ বি বার সি এর সাথে এ বি সি দিব, দেন এটা দাও এ বি সি সি বার সাথে এ বি সি দিব, ঠিক আছে। ওকে, এই যে তিনটা, একটা দুইটা তিনটা, একটা এখানে আসলো, আরেকটা এখানে আসলো, আরেকটা এখানে আসলো, ঠিক আছে। আচ্ছা এবার কমন নিব, এই দুইটা থেকে কমন নাও, এই দুইটাতে কি বিসি কমন আসে, বিসি কমন নাও, তাহলে এখানে এ বার আছে, আর এখানে আর এখান থেকে এসি কমন নাও, এসি, তাহলে বি বার প্লাস বি, আর এখান থেকে এ বি কমন নাও, সি বার প্লাস সি, ফলে বিসি এ প্লাস এ বার সমান 1 হয়, তাহলে সি বি প্লাস বি বার সমান 1, ঠিক আছে। দেন হচ্ছে কি এ বি সি বার সি প্লাস সি বার সমান 1 হয়, এই যে সূত্র অনুসারে আর কি। দেন এগুলো আমরা গুণ করে দেব, বিসি প্লাস এসি প্লাস এবি, ওকে, এটা অ্যান্সার। বুঝছি আমরা? হ্যাঁ, ওকে, আচ্ছা। তো আশা করি এই যে 6টা, এগুলো 6টা বোর্ডে আসছিল, এর আগের পার্টে কিছু করাইছি, এগুলো যদি করো আমার মনে হয় না সমস্যা হবে। তারপর আরেকটা সূত্র বাদ করছে, আমি যেহেতু অঙ্কগুলো টানা করেছি সেক্ষেত্রে মনে করছে যে একটা সূত্রের অঙ্ক বাদ করছে, এটা আসতে পারে, এটা আমি একটু নিচ থেকে লিখে করিনি, এটা একটা করব, না হলে আবার সূত্রটা চলে আসলে আমরা পারবো না। আমি একটা বই নিই, ওকে,
প্রশ্নটা এরকম একটা প্রশ্ন, সূত্রের অঙ্ক আসতে পারে, একটু লিখে আমি, ধরো আসছে এরকম, এ বার প্লাস এ বি প্লাস এ সি বার প্লাস এ বি বার সি বার, ঠিক আছে। আচ্ছা, এটা আসছে ধরে, হ্যাঁ এটা আসছে। এখন এই জিনিসটা, এটা এই ধরনের ম্যাথ হয়তো থাকবে 19 সালে মেবি বা 17 সালে, এরকম এই ম্যাথটা আসছিল এই সূত্রে। তো দেখো এখানে একটি নতুন সূত্র আছে, যেটা আমরা এই যে আগে করছিলাম মেবি 8টা, এখন করছি 6টা, এখানে আসেনি, এটাতে প্রয়োগ হবে। দেখো এখানে কি হচ্ছে, এবার আছে, এবি আছে, এন্ড দেখো এখানে কোনো হোলবার নেই, হোলবারের কাজ করতে পারতেছি না, কোনো গুণ নাই, গুণও করতে পারতেছি না। তো এখন নিরূপয় হচ্ছে কি, শেষ হয়ে কি তাকে কমন নেওয়া। তো দেখো আমরা এই দুইটা থেকে কমন নিতে পারতেছি, শেষের দুইটা থেকে কি কমন নিতে পারে বলতো, এ সি বার কমন নিতে পারে। এখানে এ সি বার যদি কমন নিই, যে এ সি বার এখানে ছিল, এ সি বার এখানে আছে, কমন নিই, তাহলে এখান থেকে এ সি বার যেহেতু চলে গেছে এটা 1, আর এখানে এ সি বার যেহেতু চলে গেছে, আর কি আছে শুধু বি বার, ঠিক আছে। আচ্ছা, ফলে এ বার প্লাস এ বি প্লাস এ সি বার 1 এর সাথে যাই যোগ করবা তা 1 দেবে, ওকে। আচ্ছা দেখো এবার এ বি, এটার সাথে যা গুণ করবা তা থাকবে, 1 এর সাথে যেটা গুণ করি সেটাই থাকবে, ওকে। আচ্ছা এবার দেখো, এবার প্লাস এই যে দেখো, এই যে এ বি এ সি, তো এখানেও এ এখানেও এ, তো আমরা এ কমন নিতে পারি, তাহলে হয় কি বি প্লাস সি বার, বি প্লাস সি বার, এটা ওকে। আচ্ছা এখন দেখো এখানে একটা সূত্র পড়ছে, এই সূত্রটার অঙ্ক হয়তো আমরা কিছু কিছু ম্যাথে পাইতে পারি। সূত্রটা হচ্ছে এরকম, এরকম একটা সূত্র আছে, এ প্লাস বি সি সমান হচ্ছে এ প্লাস বি টু এ প্লাস সি। এই সূত্রটা, এই সূত্রটা কিছু কিছু ম্যাথে প্রয়োগ করতে পারে, এই জন্য এটা একটু খেয়াল রাখতে হবে। তো দেখো এটা, এই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে, কিভাবে হয়েছে দেখো, মনে করো এটা এ, আর এটা হচ্ছে কি বি, এন্ড পুরো ব্র্যাকেটটা হচ্ছে সি, শুধু এই মানটা এ ধরলাম, আর এদিকে যেটা এ আছে সূত্র মিলানোর জন্য এটা বি ধরলাম, দেন ব্র্যাকেটটা সি ধরলাম, তাহলে এ, তাহলে কি হলো, এ এ প্লাস বি সি হলো, ঠিক আছে, এ প্লাস বি সি। তো এই সূত্র হলো না এ প্লাস বি সি, তাহলে এ প্লাস বি সি হলে কি ছিল, এ প্লাস বি, তাহলে এ হচ্ছে এখানে কি এ বার, আর বি হচ্ছে এখানে কি এ প্লাস বি, তারপর কি এ প্লাস সি, এ হচ্ছে এখানে কে এ বার, সি হচ্ছে ব্র্যাকেটটা, ঠিক আছে, সি হচ্ছে ব্র্যাকেটটা প্লাস বি প্লাস সি বার, ব্র্যাকেটটা আর কি, ওকে। আচ্ছা এখন দেখো, এখন এ প্লাস এ বার সমান কত, এ প্লাস এ বার সমান হচ্ছে 1, ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র, এ প্লাস এ বার সমান কি হয় 1 হয়। তো 1 এখানে এ বার আছে, আর এখানে এই যে এখানে ব্র্যাকেটটা তার কাজ নাই, ব্র্যাকেটটা তুলে ফেললে কি থাকে বি সি বার, ঠিক আছে, আর 1 এর সাথে যেটা গুণ করলে এটাই থাকবে, অর্থাৎ এ বার প্লাস বি প্লাস সি বার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে আমরা নতুন কি শিখছি, এই যে এই জায়গায় একটা নতুন সূত্র করছে, এটা এটা অনুসারে এই লাইনটা, ঠিক আছে, এন্ড বাকিটা তো আমরা এতক্ষণ যেগুলো করছি সেগুলো দিয়ে বুঝে গেছি, ঠিক আছে। তো আশা করি এই যে ফাংশন গুলো আমরা সরল করলাম, এগুলো যদি আমরা পারি, আমার মনে হয় না আর কোনো ফাংশন তোমাদের কঠিন লাগবে, এন্ড পারবা না এরকম কোনো ফাংশন থাকবে না। তো আশা করি এগুলো করলেই হয়ে যাবে। তো তোমরা এগুলো করেই হয়তো হুবহু এগুলো না পাইতে পারো, কিন্তু এগুলো যেভাবে সমাধান করছে সেভাবে যদি সমাধান করো, অন্যান্য নিয়মে বা অন্য ধরনের দিলেও আশা করি তোমরা করতে পারবা। তো আমার সরলীকরণ পার্ট এখানেই শেষ, নেক্সট আমরা লজিক গেট নিয়ে আসবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে, ভালো থাকবা ততক্ষণ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।